ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশে বিদেশে উইথ শামসুল। উত্তরবঙ্গ সফরে বাঙালির সেরা ঠিকানা হলো দার্জিলিং। দার্জিলিং বাঙালির একটা আবেগের জায়গা। এবারে আপনাদের গাড়িতে নিয়ে যাব দার্জিলিং ও অফবিট সুন্দরী পাহাড়ি গ্রাম ধোতরে। আমাদের গাড়ি নিয়ে ঘুরতে যাওয়ার গ্রুপ হলো COCB, সেই স্টিকারই গাড়িতে মারছে অরুণাংশুদা। প্রথম পর্বে থাকবে কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার বিবরণ, রাস্তার কন্ডিশন, টোল ও শিলিগুড়িতে থাকার হোটেল। চলুন আমার সাথে দার্জিলিং ও ধোতরে, সঙ্গে মিরিক। আমরা এই শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এখন এসে পৌঁছেছি শ্রীরামপুর টোলগেট। এখনও তো চালু হয়নি, তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে অরুণাংশুদা ভীষণ একটা জরুরি কাজে ব্যস্ত। অরুণাংশুদা গাড়িতে COCB বা কার ওনার ক্লাব অফ বেঙ্গলের স্টিকার লাগাচ্ছে। আমার গাড়িতে যদিও এটা লাগানো ছিল না, তাই অরুণাংশুদা সকাল সকাল স্টিকারটা লাগিয়ে দিল। গুড মর্নিং বন্ধুরা, দেশে বিদেশে উইথ শামসুল ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে একটা নতুন ব্লগের উদ্দেশ্যে বেরিয়েছি। আজকে আমাদের ডেস্টিনেশন আপাতত শিলিগুড়ি থেকে আমরা যাব ধোতরে, দার্জিলিং। চলুন আপনাদেরকে ধোতরে, দার্জিলিং সবটাই ঘুরে দেখাবো। রাস্তার কন্ডিশন, হোটেল সব কিছু আপনাদেরকে এই ব্লগে দেখাবো। চলুন। প্লিজ আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আমরা ডানকুনি হয়ে দিল্লি রোড ধরব, সেখান থেকে মগরা হয়ে কল্যাণী ব্রিজ হয়ে আমরা 34 নম্বর জাতীয় সড়কে উঠব। আমরা এখন রয়েছি মগরাতে। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন মগরার সেই ফ্লাইওভার। এই ফ্লাইওভারটা হওয়ার ফলে আমাদের সময় অনেকটা বেঁচেছে। এই যে ফ্লাইওভারটা আমরা উঠছি, দেখুন ডান দিকে একটা রাস্তা চলে গেছে, যেটা যারা বর্ধমান যাবেন তারা চলে যাবেন। আপনারা সামনেই দেখতে পাচ্ছেন ডান দিকের যে অংশটা নেমে যাচ্ছে সেটা বর্ধমান যাচ্ছে, আর আমরা বাঁ দিকে চলে গেলাম সোজা মগরার ফ্লাইওভার ধরে। ফ্লাইওভারটা যেখানে শেষ হবে সেখান থেকে একটু ডান দিকে আমরা যাব, তারপরেই আমরা পেয়ে যাব ঈশ্বরগুপ্ত সেতু। দেখুন কনস্ট্রাকশন তৈরি হচ্ছে, নতুন ব্রিজ তৈরি হচ্ছে। এই ব্রিজটা হয়ে গেলে আমরা সরাসরি একদম 34 নম্বরের সঙ্গে যুক্ত হয়ে যাব। আমরা কল্যাণীর এই অংশে এসে পৌঁছালাম। এখান থেকে আমরা বাঁ দিকে টার্ন নেব। বাঁ দিকে টার্ন নিলেই আমরা বড় জাগুলিয়ার মোড়ে পৌঁছে যাব। এইখানটা সবাই একটু খেয়াল করবেন, সোজা উঠে যাবেন না, বাঁ দিকে রাস্তাটাতে আপনারা চলে আসবেন। এখান থেকে কিছুটা গেলেই আমরা বড় জাগুলিয়া পাবো। বলতে বলতে সামনেই আমরা এসে গেছি বড় জাগুলিয়ার মোড়ে। আমরা কল্যাণী থেকে এবার 34 নম্বর জাতীয় সড়কে উঠে যাব। সামনে বাঁ দিকে টার্নটা নিলে আমরা এখন কাছড়াপাড়া পার হয়ে আমরা NH-12 উঠেছি, একটা জিওর পেট্রোল পাম্প। এখানে একটুখানি তেল পুড়ে নিব। আমরা 34 নম্বর জাতীয় সড়কে উঠে বড় জাগুলিয়া পার হয়ে একটা জিওর পেট্রোল পাম্প আছে, সেখানেই টি ব্রেক করে নিলাম। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন পিছনের দিকটাতে আমার ফুড প্লাজা, ওখানে কিছু খেতেও পারেন। এবং দানিয়াকে বলবো সামনের দিকটা একটু ঘুরে দেখাতে। এখানে একটা কফি শপ রয়েছে, তাড়াতাড়ি করে আপনারা কফিটা খেয়ে নিতে পারেন।
এই রাস্তায় কিন্তু নতুন করে স্পিডোমিটার বসানো হয়েছে, তাই খুব সাবধান। আমরা দেখতে দেখতে কৃষ্ণনগর এসে পৌঁছে গেলাম। এটা কৃষ্ণনগরের ব্রিজ। যারা কৃষ্ণনগর যাবেন তারা এটা পার হয়েই বাঁ দিকে দেখুন একটা রাস্তা বেরিয়ে যাবে। হ্যাঁ, বাঁ দিকের যে রাস্তাটা চলে যাচ্ছে ওই রাস্তাটা কৃষ্ণনগর চলে যাবেন, আর আমরা এখন সোজা বহরমপুরের দিকে যাব। সোজা রাস্তা। এই রাস্তাটা কিছুটা যাওয়ার পরেই কৃষ্ণনগর থেকে যারা মায়াপুর যাবেন সামনেই দেখুন একটা বাঁ দিকে টার্ন। হ্যাঁ, এই টার্নটা এখান থেকেই আপনারা বাঁ দিকে চলে যাবেন, তাহলেই মায়াপুর পৌঁছে যাবেন। এখান থেকে মায়াপুর আর 5-7 কিলোমিটার। তো আমরা সোজা চললাম বহরমপুরের দিকে। আমরা এখন এসে পৌঁছলাম বেথুয়াডুয়ারি অভয়ারণ্য। আপনারা দেখতে পাচ্ছেন গেট। এই অভয়ারণ্যে আপনারা হরিণ এবং সাপ বা এই ধরনের কিছু প্রাণীকে আপনারা দেখতে পাবেন। যারা কলকাতা থেকে বেথুয়াডুয়ারি জঙ্গল পরিদর্শন করবেন ভাবছেন তারা অবশ্যই এখানে আসতে পারেন। এটা হচ্ছে 34 নম্বর জাতীয় সড়ক। বহরমপুর ঢোকার আগেই আপনারা পাবেন পলাশির গেট, একটি ঐতিহাসিক স্থান যেখানে ভারতের স্বাধীনতা অস্ত গিয়েছিল। তো আপনারা যদি পলাশি ঘুরবো ভাবেন তাহলে বেথুয়াডুয়ারি পার হয়েই এই দেখুন বাঁ দিকে গেটটা দেখতে পাবেন। একটু আগিয়ে গেলেই পলাশির সেই স্মৃতিসৌধ রয়েছে, সেখানে আপনারা পৌঁছে যাবেন। এরই মধ্যে আমাদের একটু চা বিরতি। আমরা এখন রয়েছি বেলডাঙাতে। আমাদের 3টে গাড়ি নিয়ে আমরা বেরিয়েছি, এই বাকিরা 2জন আছে। একদিকে অমিত আর একদিকে অরুণাংশু। এরা দুজনে যা টানছে চিন্তার বাইরে, আমি তো পেরে উঠছি না। অমিত ভিডিওগ্রাফিতে ব্যস্ত পূর্বা গাড়ির মধ্যে। বহরমপুর ঢোকার আগে এরকম কিছু সিঙ্গেল রাস্তা আপনারা পাবেন, বেশ কয়েকটা, তারপরেই ভালো রাস্তা পেয়ে যাবেন। আমরা এসে পৌঁছালাম বহরমপুর। বাঁদিকে যে সাদা গাড়িটা চলে গেল ওটা বহরমপুর শহরের মধ্যে, আর আমরা বহরমপুর শহর ঢুকবো না। আমরা ডান দিক দিয়ে বাইপাস ধরে সোজা চলে যাব ফারাক্কার দিকে। তো এখানে একটা সিগন্যাল আছে, আপনারা বাঁ দিকে না গিয়ে সোজা ডান দিক চলে যাবেন, তাহলেই আপনারা বহরমপুর বাইপাস পেয়ে যাবেন। সামনেই আমাদের গঙ্গার ওপর নতুন নির্মিত সেতু, সেটার ওপর দিয়েই আমরা সহজেই অনেকটা রাস্তা কম সময়ে পার হতে পারবো। আমরা রয়েছি এখন বহরমপুর বাইপাসে। দেখুন খুব সুন্দর করে নির্মাণ করা হয়েছে এটা, এবং সময়ও আমাদের খুব কম লাগে। আমরা এখন বহরমপুর সেতুর ওপরে উঠব, সেখান থেকে আপনাদেরকে গঙ্গার দৃশ্যটাও দেখাবো। এটা বহরমপুরের নতুন ব্রিজ। বাঁদিকে আপনারা গঙ্গাকে দেখতে পাচ্ছেন। এই ব্রিজটা হয়ে সত্যিই আমাদের যানজটের হাত থেকে রক্ষা পাওয়া গেছে। তবে যারা হাজারদুয়ারি ঘুরতে যাবেন তারা অবশ্যই এই বাইপাসটি ধরবেন না, তারা বহরমপুর টাউনের রাস্তাটা ধরবেন। সেখান থেকে আর কিছুটা রাস্তা গেলেই আপনারা হাজারদুয়ারিটা ঘুরে নিতে পারবেন। বহরমপুর পার হয়েই আমরা বাঁ দিকে পাবো পাপ্পু ধাবা। এখানেই আমরা ব্রেকফাস্টটা করে নিচ্ছি, তারপর আমরা আবার বেরোবো। অনেকটা সময় পার হয়ে গেছে, তাই আমরা এখন ব্রেকফাস্ট করবো পাপ্পু ধাবাতে।
আমরা ব্রেকফাস্ট করলাম পাপ্পু ধাবাতে, তারপর চাটা খেয়ে ফটো তুলে এবার আমরা রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। রাস্তায় কাজ হচ্ছে, তাই এরকম ছোটোখাটো দু একটা ডাইভারশান পাবেন, তবে সেটা কোনো সমস্যা নয়, খুব সুন্দরভাবেই আপনারা শিলিগুড়ি পৌঁছাবেন। উত্তরবঙ্গ যাওয়ার এই ব্রিজটা হচ্ছে আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন, অর্থাৎ এই ব্রিজে চলে আসলেই আমরা ভাবি অর্ধেক রাস্তা আমরা চলে আসলাম, তাই এই ব্রিজটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ব্রিজ। আপনারা দেখছেন চ্যানেল দেশে বিদেশে উইথ শামসুল, তাই প্রত্যেকের কাছে অনুরোধ, প্লিজ আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। এখন সকাল 10টা, ফারাক্কা ব্রিজের উপর আমরা, গাড়ির লম্বা লাইন। গাড়িটা দেখি তো, কোনো জল নেই, ওইদিকে ব্রিজের কাজ চলছে। আপনারা দূরে যে ব্রিজটা দেখছেন ওটা এখন নির্মাণ হচ্ছে, নতুন ফারাক্কা ব্রিজ। ওটা হয়ে গেলে আমাদের আর এই যানজট ফারাক্কা ব্রিজের যেটা হয় সেটা আর হবে না, কাজ প্রায় শেষের দিকে। বাঁদিকে মালদা চলে গেল আর আমরা সোজা চলে যাচ্ছি রায়গঞ্জের দিকে। আমরা এখন আছি রায়গঞ্জের আর অল্প কিছু দূরে, সামনেই রায়গঞ্জ পড়বে, রায়গঞ্জ বাইপাস। তারপরে আমরা ডালখোলা বাইপাস হয়ে চলে যাব পূর্ণিয়া এক্সপ্রেসে, যেটা শিলিগুড়ি পূর্ণিয়া এক্সপ্রেসে, সেটাতে উঠব। তো সামনেই রায়গঞ্জ, চলুন আপনাদেরকে শিলিগুড়ি পর্যন্ত নিয়ে যাই। খুব সহজ রাস্তা, সুন্দর রাস্তা, কোনো রকম কিছু সমস্যা নেই, শুধু একটু সাহস করে চলে আসুন। এই হচ্ছে আমার গাড়ি, গাড়ির মধ্যে ইয়া বাঁদিকের রাস্তাটা চলে গেল রায়গঞ্জ, আর আমরা এখন উঠছি রায়গঞ্জ বাইপাসে। এটা রায়গঞ্জ বাইপাসের মধ্যেই পড়ে। এটা হচ্ছে ডালখোলা বাইপাস শেষ হচ্ছে, আমরা এর তলা দিয়ে গিয়ে ডান দিকে টার্ন নিয়ে পূর্ণিয়া রোডে ধরব। আর এটা হচ্ছে ডালখোলা বাস, ধরুন সামনে বাসগুলো যাচ্ছে, হ্যাঁ ওই দিকটাতে আমরা ধরব, বাইকগুলো যাচ্ছে, হ্যাঁ ওটা হচ্ছে পূর্ণিয়া রোড, আর এটা হচ্ছে ডালখোলা। এটা হচ্ছে ইসলামপুর বাইপাস, বাঁ দিকে চলে যাচ্ছে ইসলামপুর শহর, আর আপনারা চলে যাবেন
ডান দিকে সোজা শিলিগুড়ি ইসলামপুর বাইপাস হয়ে। চা বাগান দেখতে দেখতে আমরা এখন শিলিগুড়ি যাচ্ছি। দার্জিলিং যাব ভেবেই মনটা ভীষণ ভালো লাগছে। চলুন আমাদের সঙ্গে দার্জিলিং। আমরা এখন রয়েছি পূর্ণিয়া শিলিগুড়ি এক্সপ্রেসওয়ের মধ্যে। আপনারা দেখলেন আমরা ইসলামপুর ক্রস করে এলাম। এই রাস্তাটা ডাল খোলার পর থেকে কিছুটা ভালো অবস্থায় রয়েছে। মাঝে এই রাস্তার কন্ডিশনটা খুব খারাপ ছিল, কিন্তু এবার দেখছি রাস্তা আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে। মাঝে মধ্যে রাস্তায় কাজ হচ্ছে, তারপরেও যখন আপনারা কিছুটা এগিয়ে দেখবেন দুধারে চা বাগান, তখন সব ক্লান্তি কেটে যাবে আর চা বাগান দেখতে দেখতে আপনারা শিলিগুড়ি পৌঁছে যাবেন। আমরা ছিলাম ডাবগ্রাম ইউথ হোস্টেলে। যদি আপনারা ডাবগ্রাম ইউথ হোস্টেলে থাকতে চান তাহলে আপনারা ফুলবাড়ির রাস্তাটা ধরবেন, বাগডোগরার রাস্তাটা নয়। আমরা এখন শিলিগুড়িতে ইউথ হোস্টেলে আছি, কালকে এসেছিলাম। তো এখন আমরা যাব মিরিক হয়ে ধোতরে। চলুন আপনাদেরকে ধোতরে নিয়ে যাই আমার সঙ্গে, আপনারাও ধোতরেটা ভালো করে ঘুরে দেখুন। ভায়া মিরিক সমস্ত রাস্তার ভিডিও আপডেট আপনাদেরকে জানাবো, লাস্ট আপডেট, রাস্তার কন্ডিশন সবই দেখতে পাবেন। আপনারা একটু ইউথ হোস্টেলটা একটু দেখে নিন।